চলো আমরা দেখি আসলে যে সবগুলোর প্রিপারেশন কিভাবে আমরা একত্রিতভাবে নিতে পারি। এটার জন্য ফার্স্ট অফ অল যারা আলাদা আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার কথা বলে তাদের সাথে আমরা একটু কন্ট্রাডিক্টরিতে যাই, তাদের সাথে আমরা একটু চিন্তা করি যে তাদের সাথে আমাদের মতামতের পার্থক্যটা কোথায়। সিম্পল একটা জায়গাতে, সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। প্রত্যেকটা জায়গার মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে ভাই ডিফারেন্ট। সো দ্যাটস ওয়াই তারা এই দিক থেকে সত্য যে প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা প্রিপারেশন নেওয়া লাগে। বাট আমি যদি একেবারে বলি যে আমি আসলে তোমাকে প্রিপারেশন নেওয়া বলতে একেবারে এইচএসসি তে প্রিপারেশন নেওয়ার কথা বলছি, যেখানে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে শুরু করে বিজিএস থেকে শুরু করে ধর্ম, সবকিছুতে একেবারে ধর্ম না সরি বাংলা সেকেন্ড, এরকম সবকিছুতে খুব ভালো মতন প্রিপারেশন নেওয়া লাগে, সবকিছু পারা লাগে, 100 করা লাগে। এরকম ওই প্রিপারেশনের কথা যদি আমি চিন্তা করি, তাহলে তোমার স্পেসিফিক যখন তুমি ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছ তখন তো গুটি কিছু, যেমন তোমাকে বায়োলজি পরীক্ষা দিতে হবে না, মেডিকেলে যাচ্ছ তখন তোমাকে ম্যাথ পরীক্ষা দিতে হবে না, এরকম জায়গার ভিতরে পরীক্ষা দেওয়ার সময় খালি ওই সাবজেক্ট বাদ দিয়ে দিলে তো হইতো, প্রিপারেশন তো তুমি নিয়েই রাখছো কোথায়, ওই এইচএসসি তে এরকম। বাট অ্যাডমিশনের সিনারিওটা অবভিয়াসলি কিছুটা ডিফারেন্ট, এবং তারা যে দিক থেকে সত্য সেটা আমি তোমাকে অলরেডি বলেই দিলাম, সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনে। দেখো তো ভাই আমাদের আরইউসি, এগ্রি এবং জিএসটি মার্ক ডিস্ট্রিবিউশন এইটা কিনা। এখনো কিন্তু অনেক মানুষজন আছে, এবং তোমাদের ভিতরেই কমেন্ট করে আমাকে কাইন্ডলি জানাও যে ভাই আমি আসলে মার্ক ডিস্ট্রিবিউশন এটা জানতাম না, কারণ আমি এটাতে পরীক্ষা দেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিলাম না, বাট ঢাকা যাবে তুমি ঠিকই পরীক্ষা দিচ্ছ কিন্তু তুমি জানোই না যে মার্ক ডিস্ট্রিবিউশনটা এরকম, বা আগের রাতে জানতেছো, এরকম আছে ভাই, বিশ্বাস করো আছে। তো এটা মানে খুবই যে একেবারে আনকমন জিনিস এরকমটা না, মানে তুমি অনেক বড় পাপ করে ফেলছো এরকমটা না, বাট অ্যাট লিস্ট তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা অন্তত জানা উচিত ভাই। সো দেখো আসলে আরইউসি ইউনিটের কথা যদি আমি বলি, তাহলে এখানে এই তিনটা সাবজেক্ট হচ্ছে মাস্ট ম্যান্ডেটরি। ফিজিক্স আমাকে 25 দিতে হবে, কেমিস্ট্রিতে আমাকে 25 দিতে হবে, আইসিটিতে আমাকে 5 মার্কের দিতে হবে এরকম, এবং ম্যাথ, বায়োলজি আর ম্যাথ প্লাস বায়োলজি এই দুইটা সেগমেন্টের ভিতরে, এই তিনটা সেগমেন্টের মধ্যে যে কোনো একটা। সো সবথেকে প্রিফারেবল হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি। তুমি ভার্সিটি ব্যাকগ্রাউন্ড থেকে এসো বা ভার্সিটি প্রিপারেশন নিয়েছিলে তাহলে সেটা, কারণ এখানে ম্যাথ প্লাস বায়োলজি দুইটার কোশ্চেনটাই স্ট্যান্ডার্ড থেকে কিছুটা একটু ইজিয়ার হয়, কারণ টিচার জানেন যে তুমি আসলে দুইটাই মানে লাগাইতেছো বা দুইটাই কমপ্লিট করতেছো, যেটা টোটালি হচ্ছে যে দুইটা একেবারে মানে সেপারেট দুইটা মেরুতে অবস্থিত, ম্যাথ একদিকে বায়োলজি একদিকে। সো এখানকার স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। বাট ম্যাথ রিলেটেড যারা চিন্তা করতেছে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারা হচ্ছে ম্যাথ করবে, তাদের জন্য আমি বলবো যে অবভিয়াসলি স্পেসিফিক্যালি ম্যাথই করো। তোমাকে সব সাবজেক্টের এলিজিবিলিটি আগে লাগবে না ভাই, আগে তুই চান্স পা, আগে তুই মেরিটেড হোক, পরে যায় সব সাবজেক্টের এলিজিবিলিটি। তারপরে যারা বায়োলজি ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য স্পেসিফিক্যালি বলবো বায়োলজি দাগ দাও তুমি, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, আগে মেরিটে আসো, তারপরে হচ্ছে কথা, ঠিক আছে ওকে। আর যদি ম্যাথ প্লাস বায়োলজি দেখাও তাদের জন্য মোস্ট ওয়েলকাম। আমি নিজে হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছিলাম, এবং ইটস নট টু অ্যাকচুয়ালি হার্ড, এটা কমপ্লিট করা যায়, সো প্যারা হবে না আশা করি। আচ্ছা, তো এই হচ্ছে তোমার আরইউসি এর কথা। যদি এগ্রির কথা চিন্তা করি, তাহলে দেখো এখানে যেমন বায়োলজির জন্য 25টা, বা তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দেখাও তাহলে তোমার জন্য মাত্র 12টা, অথবা তোমার কাছে সুযোগ আছে যে তুমি আসলে ডিরেক্ট যদি ম্যাথ দেখাও তাহলে তোমাকে বায়োলজি দাঁড়াতেই হবে না। বাট এগ্রিতে কি তুমি এই কাজটা করতে পারবা? পারবা না। এগ্রিতে তোমাকে 30টা মার্ক ভাই হচ্ছে বায়োলজি, যেখানে বোটানি থেকে স্পেসিফিক 15, জুলজি থেকে স্পেসিফিক 15। তাহলে এই যে তোমার একটা ডিফারেন্স চলে আসলো দুইটা কোর্সের প্রিপারেশনে। এক জায়গাতে তুমি চাইলে বায়োলজিটাকে স্কিপই করতে পারতেছিলা, বাট এখানে কি পারবা? পারবা না। দ্যাটস ওয়াই যদি তুমি এখানে আসলে ম্যাথ প্লাস বায়োলজি দেখাও, তাহলে কিন্তু তোমার এখানে ম্যাথের প্রতিও একটা মানে কম্পিটিশন হয়ে থাকলো, আবার ঠিক একই রকম বায়োলজির প্রতিও একটা সফট কর্নার হয়ে থাকলো, ওটাও তুমি কিছুটা পারবা না। দ্যাটস ওয়াই বলা হয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার পরে সেটা সাথে বায়োলজিটা পড়ে রাখলে সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিপারেশন, ঠিক আছে। সব জায়গার ভিতরে তুমি আলাদাভাবে কোনো কিছু পড়া লাগে না, সব জায়গার ভিতরে তুমি আসলে পরীক্ষা দিতে পারো। এবার দেখো তো এখানে দেখো ফিক্সড একেবারে। আবার যারা হচ্ছে চিন্তা করতেছিল আমি রাবিতে ম্যাথ দাগাবোই না, শুধু বায়োলজি দাগাবো, মেডিকেল ব্যাকগ্রাউন্ডের মানুষজন, ওকেও কিন্তু আমার এগ্রিতে 20টা মার্কের কি দাগাতে হবে, আসলে ম্যাথ দাগাতে হবে। তার মানে ম্যাথ তো তাকে এখানেও করতে হবে। কিভাবে করবে সে, কই থেকে করবে, সেটার এক্সাক্ট ফর্মুলা এখানে দেওয়া আছে, ওটা নিয়ে একটু পরে কথা বলতেছি। চলো কোশ্চেন প্যাটার্নটা ঠিক মতন দেখে ফেলি আগে। ফিজিক্স, কেমিস্ট্রি 20 করাই লাগবে। ইংরেজি ঢুকে গেছে, দেখো এখানে ইংরেজি ছিলই না, এখানে আইসিটি নাই, এখানে আইসিটি আছে, এখানে ইংরেজি নাই, এখানে ইংরেজি আছে। কত মার্কের? 10 মার্ক। খুবই কম কিন্তু মার্ক না ভাই, 10 মার্ক। 10টা মার্কের ভিতরে তুমি যদি 6 তার 6 বা 6 প্লাস বেশি 6 বা 6 প্লাস পাও, তাহলে অবশ্যই ধরে নিতে পারো যে তুমি আসলে একটা ভালো পজিশনে যাওয়ার মতন মানে রেজাল্ট করার মতন ইনশাআল্লাহ তোমার ভিতরে পটেনশিয়াল আছে। ওকে, এরপরে যদি আমি চিন্তা করি জিএসটির কথা, তাহলে জিএসটির কথাটা আবার একটু মানে ঢাবি স্ট্যান্ডার্ডের মতন হয়ে গেছে। সেটাকে দেখো পিসি মাস্ট তোমাকে করতে হবে, মানে হচ্ছে 25-50 মাস্ট বিওটিকে করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি। এরপরে ম্যাথ আর বায়োলজিটা হচ্ছে অপশনাল। কেমন অপশনাল? এই দুটোর ভিতরে যেটা তোমার ফোর্থ সাবজেক্ট, ধরে নাও ম্যাথ তোমার হচ্ছে মেইন সাবজেক্ট, তার মানে তোমাকে এই তিনটা মাস্ট করতে হচ্ছে, বা বায়োলজি তোমার মেইন সাবজেক্ট, তাহলে বায়োলজি সহ ওই যে পিসি এই দুটো তোমাকে মাস্ট করতে হচ্ছে, ঠিক আছে। টোটালি 3টা মাস্ট করতে হচ্ছে। সো যেটা তোমার ফোর্থ সাবজেক্ট, যেমন আমার ফোর্থ সাবজেক্ট ছিল হচ্ছে বায়োলজি, সো বায়োলজিটাকে বাদ দিয়ে আমি চাইলে বাংলা বা ইংলিশকে দাগাতে পারি, বাট আলটিমেটলি পিসিএমবি যদি করে রাখো, এই যে এখানে যেমন পিসিএমবি করে রাখলা, তাহলে তোমাকে বাংলা ইংলিশ নেওয়ার প্যারা বা হেক্টেকে নিতে হবে না, তুমি আরামসে এই পিসিএমবি 4-25-এ 100 কমপ্লিট করে ফেলতে পারো। এই হচ্ছে তোমার টোটাল কথা। তাহলে এখন তুমি নিজে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে যারা আমার মেডিকেল ব্যাকগ্রাউন্ড হয়ে আছি, যারা আমি এখানে ম্যাথ দাগাতেই চাচ্ছিলাম না, তাদেরকে আমাকে মাস্ট এগ্রিতে ম্যাথ দাগাতে হবে। তার মানে অবশ্যই প্রিপারেশন দুইটা আলাদা। খুবই কি আলাদা। ধরো তুমি এখানে ম্যাথ প্লাস বায়োলজি দেখাবা, এরকম একটা গাছ ক্রিয়েট করলা যে ভাই আমি তো এইচএসসি তে মোটামুটি ম্যাথে পারতাম, একেবারে পারতাম না এমন না, তাহলে আমি যদি এখানে ম্যাথ প্লাস বায়োলজি দেখাই, তাহলে ম্যাথটা আমার ক্লিয়ার থাকলো কিছুটা, আমি ম্যাথে এখানেও কিছুটা দেখাতে পারলাম, কারণ এগ্রিতে তো আমাকে ম্যাথ দেখাতেই হবে।
তাকাতেই হবে। তো ওই ম্যাথের উপর ভর করে আমি যদি চিন্তা করি জিএসটিতে এসে আমি ম্যাথটাকে দাগাবো, পিসিএমবি কে দাগাবো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাবো, সমস্যা কোথায়? এই যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড কমপ্লিট করলে অবভিয়াসলি এই তিনটাকে একসাথে প্রিপারেশন নেওয়া যায়।